আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল আচারি গরুর মাংস। গরুর মাংসের যে কয়টি মজার রেসিপি আছে তার মধ্যে একটি রেসিপি হচ্ছে আচারি গরুর মাংস। ঈদের আগেই আমরা অনেকে ঠিক করে রাখি ঈদের দিন কি কি রেসিপি করব। ভালো লাগলে এইবারের রেসিপির তালিকায় আপনারা আচারি গরুর মাংসের এই রেসিপিটি রাখতে পারেন। আশা করছি পরিবারের সকলের কাছে ভালো লাগবে। তাহলে আর কথা নয়, চলুন শুরু করা যাক। আচারি গরুর মাংসের জন্য 1 কেজি গরুর মাংস ধুয়ে ছোট করে কেটে নিয়েছি। হাঁড়িতে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। ভিউয়ার্স, আপনারা এই রেসিপিটি সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, এতে করে রেসিপির পারফেক্ট স্বাদ পাওয়া যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আচারের তেল, দিয়ে দিচ্ছি 4টি শুকনা মরিচ। শুকনা মরিচ কিছুটা লাল হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 3 টুকরা দারচিনি, 4-5টি ফেটিয়ে রাখা এলাচ, 6টি লবঙ্গ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। ভিউয়ার্স, যখন পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিবেন খেয়াল রাখবেন পাঁচফোড়ন যেন পুড়ে না যায়, পুড়ে গেলে তিতা লাগবে। আর আপনারা চাইলে পাঁচফোড়ন ভেজে গুঁড়া করে ব্যবহার করতে পারেন। পাঁচফোড়ন গুঁড়া করে ব্যবহার করলে মশলা কষানোর সময় পাঁচফোড়ন অর্ধেকটা দিয়ে নেবেন, আর বাকি অর্ধেকটা যখন রান্না শেষ হয়ে যাবে তার একটু আগে দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিছুটা নরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সরিষা বাটা। ভিউয়ার্স, সরিষা এবং পাঁচফোড়ন নতুন ব্যবহার করার চেষ্টা করবেন। নতুন পাঁচফোড়ন এবং সরিষা ব্যবহার করলে ফ্লেভার ভালো আসে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়া, আর মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সেই পরিমাণ মরিচ দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চুলার ফ্লেম মিডিয়াম এবং লো ফ্লেমের মাঝামাঝি রেখে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আমি যেহেতু 2 টেবিল চামচ আচারের তেল দিয়েছি, এজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। আপনারা যদি আচারের তেল দিতে না চান বা হাতের কাছে আচারের তেল না থাকে, সেই ক্ষেত্রে আপনারা 1.5 থেকে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে নেবেন। আর ভিনেগারের পরিবর্তে কিন্তু লেবুর রসও ব্যবহার করা যাবে। মশলা ভালো করে কষানোর জন্য দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে আর একটু নেড়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চমৎকার একটি অ্যারোমা না ছড়াচ্ছে। খুবই মজার একটি অ্যারোমা ছড়াচ্ছে, একদম আচার যেরকম সেই আচারের অ্যারোমাটাই আমি পাচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস দিয়ে মাংস ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেম মিডিয়ামে রেখে মাংস প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পর একবার নেড়ে দিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি উঠেছে। এই পানি দিয়ে মাংস ভালো করে কষানো হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো মাংস কষিয়ে নিচ্ছি। আমরা জানি মাংস ভালো করে কষানো হলে মাংসের স্বাদ আরও বেড়ে যায়, এজন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি পানি অ্যাড করব। আমি কুসুম গরম পানি দিচ্ছি এর মধ্যে। আপনারা চাইলে ফুটানো গরম পানি ব্যবহার করতে পারেন বা নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে পরিমাণ পানি দিচ্ছেন সেই পানিতে মাংস সিদ্ধ হবে কিনা। মাংসে একবারে পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসের স্বাদ ঠিক থাকে। বারবার পানি দিলে মাংসের স্বাদ কিছুটা নষ্ট হয়ে যায়। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ চিনি। যেহেতু আমি আচারের স্বাদ টক মিষ্টি পছন্দ করে, সেই জন্য আমি এখানে 1 চা চামচ চিনি ব্যবহার করছি। আপনারা যদি আচারের স্বাদ টক পছন্দ করেন সেই ক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি চুলার ফ্লেম মিডিয়ামে রেখে মাংস সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। ঢাকনা খুলে একবার নেড়ে দিচ্ছি। মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 13 থেকে 14টি রসুনের কোয়া। ভিউয়ার্স, আপনারা আস্ত রসুনের কোয়া ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে আচারি গরুর মাংসের স্বাদ অনেক ভালো আসে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত রসুন সিদ্ধ না হচ্ছে। আর এই পর্যায়ে চুলার ফ্লেম রেখেছি মিডিয়াম এবং লো ফ্লেমের মাঝামাঝি।
লবণ চেক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। রসুন সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। রসুন সিদ্ধ হতে আরেকটু সময় লাগবে। এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আরও 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর ফিরে এসেছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মাংসের উপরে তেল ভেসে উঠেছে। রসুনের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, রসুন সিদ্ধ হয়ে গিয়েছে। চুলাটা অফ করে দিচ্ছি। ভিউয়ার্স, হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি আচারি গরুর মাংস। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আরও ভালো লাগবে যখন আপনারা বাসায় ট্রাই করবেন। আর ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। একটি লাইক, একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের এই রেসিপিটি। এতক্ষণ আমার পাশে থেকে পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসব। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া করে আজকে এইখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।